নাহিদ ইসলাম, তরিকুল ইসলামদের নেতৃত্বে আমরা আবার রাজপথে আসবো। আমি গরিবের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারিনি। ঠিক এভাবে আদালতে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। গত 27 জুলাই ঢাকার গুলশান থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তাকে আসামি করা হয়। মামলার 7 দিনের রিমান্ড শেষে গত রবিবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দিতে নিজের চাঁদাবাজির ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন তিনি জবানবন্দিতে বলেন, আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারিনি। জবানবন্দিতে আসামি রিয়াদ আরও জানান, বিভিন্ন সময় ফ্যাসিবাদের লোকজন গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন তিনি। গত 17 জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গুলশান জোনের ডিবির সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন তিনি ডিসিকে জানান গুলশান থানার সাবেক এমপি শাম্মী আক্তার নিজ বাসায় অবস্থান করছেন। পরে ডিসি নিজে জানান যে বিষয়টি নিয়ে গুলশান থানার ওসিকে অবগত করেছেন। এরপর রাত 2টার দিকে তিনি সহ কয়েকজন মিলে থানায় যান। তখন ওসি জানান এত রাতে গুলশানের সোসাইটিতে অভিযান চালানো যাবে না এবং ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরে গুলশান থানায় একটি টিম তাদের সঙ্গে দেওয়া হয়। এরপর রিয়াদের নেতৃত্বে দলটি শাম্মীর বাড়িতে যায়। তবে শাম্মীকে বাসায় না পেয়ে সকাল 7:30টার দিকে তারা ফিরে আসেন। জবানবন্দিতে তিনি আরও বলেন, জানে আলম অপুর ওই বাসা থেকে শাম্মীর এয়ারপোর্ট নিয়ে আসেন। পরে তারা দুজন সকাল 10টার দিকে এয়ারপোর্ট ফেরত দিতে যান ওই বাসায় গিয়ে তারা এয়ারপোর্ট ফেরত দেন। তখন অপু পানি খাওয়ার কথা বলে ওই বাসায় প্রবেশ করেন। অপু বাসায় থাকা শাম্মীর স্বামী সিদ্দিক আবু জাফরকে বলেন, শাম্মী বাসায় আছেন, আমরা তাকে পুলিশে দিয়ে দেব। তখন আবু জাফর ভয় পেয়ে তাদের টাকা অফার করেন। তখন অপু 50 লক্ষ টাকা দাবি করেন, কিন্তু এত টাকা বাসায় না থাকায় তিনি 10 লক্ষ টাকা নিয়ে চলে আসেন। ওই দুজন টাকা 10 লাখ ভাগ করে নেন। পরে গত 26 জুলাই বিকেলে তার বাকি 40 লক্ষ টাকা আনতে গিয়ে পুলিশের হাতে আটক হন রিয়াদ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।